আচ্ছা, মুম্বাইতে শাহরুখ খানকে দেখেছো? শাহরুখ খান মানে তোদের কাছে এখানে যেরকম শাহরুখ খান ভাবি স্পেশাল কিছু, ওখানে ওরকম নয়, নর্মাল রাস্তাঘাটে ঘোরাফেরা করে। একদিন তো কি হয়েছে শোন, একদিন আমি সিগারেট কিনতে গেছি একটা দোকানে, শাহরুখ সালমান চলে এসছে ওখানে, ওরা বিড়ি কিনতে এসেছিল। ওরাও বিড়ি খায়? হ্যাঁ নর্মাল। আমি জিজ্ঞেস করলাম তোমরা বিড়ি খাও? বলে হ্যাঁ, আমার পায়খানা হয় না বিড়ি না খেলে। তো খুবই নর্মাল ব্যাপার। একদিন বাইরে বেরিয়েছি, চারদিকে পুরো লাল হয়ে গেছে। আমি বললাম কি হলো, সিপিএম এসছে নাকি? না না সিপিএম না, অজয় দেবগন আর অক্ষয় কুমার বিমলা ইলাইচি কিনে ফিরছে। খুবই মানে এমনি ঘুরে বেড়ায় নর্মাল রাস্তাঘাটে। সে একদিন দেখলাম যে টাইগার শ্রফ টোটোতে আসছে, টাইগার শ্রফ। আরে হ্যাঁ, আর টোটো চালাচ্ছিল অর্জুন কাপুর। কেন? ওর অ্যাক্টিং দেখে ওর বাবা কিনে দিয়েছে, কি করবে ওখানে করে নর্মাল। একদিন শপিং মলে দেখছি ওই একটা করে যে তুষার কাপুর ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম কি হলো, এখানে কি দোকান দিয়েছো নাকি? আমি জিজ্ঞেস করলাম, রেগে গেছে আমার উপর। হ্যাঁ, আমি এত বড় একটা, আমি এখানে শপিং মলে দোকান দেবো? আমি সিকিউরিটি গার্ড। নর্মাল ওখানে। আর ওখানে আমি একদিন ভয় পেয়ে গেছিলাম। আরে সব তো এমনি ঘুরে বেড়ায়, আমি হচ্ছে ভূত। একটা ড্রেস এমনি চলে যাচ্ছে, কেউ নেই, কোনো মাথা মুন্ডু নেই। আমি ভূত ভূত বলে চেঁচিয়ে এসেছি। সবাই বললো না, ওর ভেতরে উর্ফি জাবেদ আছে। খুবই ওখানে তো এগুলো তোরা যেন ভাবিস ওরকম কোনো ব্যাপার নয় ওখানে। অমিতাভ বচ্চনকে দেখেছো? অমিতাভকে দেখবো না? একদিন ওর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, দেখি হেঁটে হেঁটে বাইরে বেরোলো। ওদিন গাড়িটা খারাপ হয়ে গেছিল, ওই অভিষেক নিয়ে বেরিয়েছিল আগের দিন, ক্লাচ প্লেট পুড়ে দিয়েছে। তো হেঁটে বেরোচ্ছে। অনেক লম্বা? হ্যাঁ খুব লম্বা। দেখতে কেমন? তো মুখ দেখতে পাইনি এত লম্বা আর কি। তো কোনো বলিউড মানে এত গ্ল্যামার, মানে কে কোনটা দূর থেকে বোঝাও যায় না। একটা সুন্দর একটা মানে মিনি স্কার্ট পরে একটা মেয়ে যাচ্ছে, আমি ছুটে ছুটে গেলাম দীপিকা 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 বলে, গিয়ে দেখি না ওটা দীপিকা নয়। কে ছিল? ও রণবীর সিং পরে বেরিয়েছিল। আর মুম্বাইতে চান্স পাওয়া কোনো ব্যাপার নয়, প্রত্যেক দিনই অডিশন হচ্ছে, ট্যালেন্ট থাকলেই চান্স হবে। ও তাই? আমি নিজে 2-3টে অডিশন দিয়েছি। আমাকে তো সঞ্জয় দা ছাড়তেই চাইছিল না, না তোমাকে আমার সিনেমা করতেই হবে। সঞ্জয় দা মানে? সঞ্জয় লীলা বনশালী। আমি যা হোক করে এসছি, আমাকে বাড়ি যেতেই হবে, আমাকে ধান তুলতে হবে বলে আমি এসছি।